ফেব্রুয়ারির পর এবার মে, আত্রেই নদীর বাঁধে বারবার বিপর্যয়ের ঘটনা ঘটছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে যেখানে কাজ হচ্ছে সেই কাজ ঠিকভাবে হচ্ছে না, তাই বারবার বাঁধ মেরামতি করতে গিয়েও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তবে এই বাঁধ নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এই ঘটনায় কেন্দ্রের উপরে দায় চাপিয়েছেন। বাঁধ তৈরিতে দুর্নীতির জন্য এই পরিস্থিতি, একের পর এক অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। আর বুধবার সেই গোটা ঘটনায় কেন্দ্রের উপরে দায় চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন একবার। দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে, আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ ওখানে একটা অনেক 4-5 বছর আগে আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে। সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড। তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা। জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এবার সেখানেও জালিয়াতি, সেখানেও দুর্নীতির অভিযোগ, আর তার নিয়ে মামলা কিন্তু গড়িয়েছে হাইকোর্টে। আর এবার চাপের মধ্যে বাধ্য হয়ে ছয়ঘরিয়ার যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বাধ্য হলেন ইস্তফা দিতে। দেখুন একবার। জাতি শংসাপত্র জাল, সেই জাল শংসাপত্র দিয়েই পঞ্চায়েতের প্রধান হওয়ার অভিযোগ। বিতর্ক, মামলা, সমালোচনা কিছুই বাদ নেই। চাপের মধ্যে এবার ইস্তফা দিলেন তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান উমা ঘোষ। উত্তর 24 পরগনার ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন উমা ঘোষ। তার বিরুদ্ধেই ওঠে জাল জাতি শংসাপত্রের ব্যবহারের অভিযোগ। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটি। চাপান উত্তরের মধ্যেই এবার প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন উমা ঘোষ। আমার শরীর অসুস্থতার কারণে আমি ইস্তফা দিয়েছি। হ্যাঁ, দলকে জানিয়েছি এপ্রিলের 8 তারিখে। আর তাছাড়াও দলকে আমি দীর্ঘদিন ধরে ভুগছি, দলকে 3 মাস আগেও জানানো হয়েছে মৌখিকভাবে। দলকে জানিয়ে উনি পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থ, এসসি নিয়ে যেটা আপনারা বলেছেন, কার্ড নিয়ে, এগুলো কোর্ট ম্যাটার, এগুলো এর মধ্যে সব ম্যাটার করে না। আমরা যা খবর পেলাম তাতে অনেকদিন আগেই নাকি রিজাইন দিয়েছি এবং 3-4 মাস ধরে নাকি উনি অসুস্থ, সত্যি মিথ্যে বলতে পারবেন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, হাইকোর্টে একটা কমপ্লেন হয়েছে 5 জনের নামে। ইস্তফার জন্য শারীরিক অসুস্থতার কথা বলছেন উমা। একই সুর তৃণমূলের, পদ থেকে ইস্তফা দিলেও তো অভিযোগ মুছবে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।